হাই গাইস, অনেক দিন বাদে ফিরে এলাম আমার এই চ্যানেলটিতে। তো আমার ঠিক জন্মদিনের দিনকারই আমরা হঠাৎই প্ল্যান করে ফেলি যে আমরা রাজকুটিরে যাব ডিনার করার জন্য। আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করেন যে আমরা যাব রাজকুটিরে ডিনারের জন্য। তো ব্যাস আর কি, সপরিবারে চললাম রাজকুটিরের পথে। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রেন্স। লেফট হ্যান্ড সাইডেই পড়বে লোফার্স ক্যাফে, যেটা কিনা অনেক রাত হয়ে গেছিলো সেদিন, সেই জন্য বন্ধ ছিল। আর যেদিন আমার বার্থডে ছিল 21 আগস্ট, এতটাই বৃষ্টি হচ্ছিল সেদিনকার যে আমরা ভালোভাবে পুরো প্রপার্টিটা ঘুরে উঠতে পারিনি। ফটোগ্রাফি বা ভিডিও কোনোটাই সঠিকভাবে করে উঠতে পারিনি অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে। তবে হ্যাঁ, এইটুকু জানাতে চাইবো, রাজকুটিরের প্রপার্টিটা ভীষণ বড় এবং খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। ভীষণ ভালোভাবে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন চারপাশটি, যেটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো অনেকটা বড় প্রপার্টি, ভালোভাবে ঘুরে উঠতে পারলাম না, সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা আবার অবশ্যই একদিন ভিজিট করব এবং ডিসাইড করেছি যে দিনের বেলায় যাব, যাতে ভালোভাবে ভিডিও করতে পারি। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজকুটিরের ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেখানে আমরা সেদিন চলে গিয়েছিলাম ডিনার করার উদ্দেশ্যে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওনাদের ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্টটি কত সুন্দর, ভীষণ সুন্দর ছিল ভিতরটা। আমরা ওনাদেরই সাজেশনে দুটো ডিশ অর্ডার করেছিলাম। একটা হচ্ছে মোট পোলাও, আর একটি হচ্ছে মাটন ডাক বাংলো। এই দুটো জিনিসই ওনারা সাজেস্ট করেছিলেন, ওনাদের স্পেশাল ডিশ ছিল। তো আরও আনুষঙ্গিক কিছু জিনিসও আমরা তার সাথে অর্ডার করে নিয়েছিলাম। তো বেশি ভিডিও বা ফটোগ্রাফি না করার জন্য কিছু স্টিল ভিডিওস আমরা আমাদের স্পেশাল মোমেন্টে শেয়ার করেছি। ওনারা আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কেক প্রোভাইড করেছিল, যেটি আমার ভীষণ ভালো লেগেছিল। তারও কিছু ফটোস আমরা শেয়ার করেছি আপনার সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।